কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির ধাক্কা এই জায়গায় হয়েছিল। কলকাতার কাছে এক টুকরো স্বর্গের খোঁজ দেব, এই দেখো। বইয়ের খাতায় হোক কিংবা টিভির পর্দায়, সেই ছোটবেলা থেকে পাহাড় মানে মনের খাতায় আঁকা আছে দার্জিলিং, যাকে বলা হয় কুইন অফ হিল। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কাছে দার্জিলিং অতি সস্তা। তাই আজ আমি আপনাদের থাকা খাওয়া নিয়ে মাত্র 700 টাকায় দার্জিলিং ম্যাল থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে দুটি হোটেলের সন্ধান দেব। তবে শুরুটা হোক শিয়ালদা স্টেশন থেকে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এনজিবির উদ্দেশ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আর আমার পাশে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনে করে 7:40 এই ট্রেনে করে আজকে যেতে চলেছি শিয়ালদা থেকে এনজিবির উদ্দেশ্যে। এই হচ্ছে ট্রেন, চলো তোমাদেরকে বগিটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে LHB কোচ। এখন তো ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই হচ্ছে বেসিন, বাথরুমটা দেখিয়ে দিই একটুখানি। এদিকে একটা লোক রয়েছে, এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এটা ইন্ডিয়ান, একটা মিরর রয়েছে সুন্দর। যাই হোক, ডাস্টবিন রয়েছে একটা, আর এই হচ্ছে সিট। ঘড়িতে বাজে 7:40, আর আমাদের ট্রেন একদম নির্ধারিত টাইমে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল এনজিবির উদ্দেশ্যে। সকাল সকাল 6:20 মধ্যেই আমি পৌঁছে গেলাম এনজিবি স্টেশনে। তারপর 105 টাকা খরচ করে শিলিগুড়ি থেকে বাস ধরে 3 ঘন্টার মধ্যেই চলে এলাম মেঘ পাহাড়ের দেশ দার্জিলিং। দার্জিলিংয়ে আজকে যে হোটেলটাতে আমি রয়েছি সেই হোটেলটা হচ্ছে এইটা, সিন্ধু প্যালেস। হোটেলটা ম্যালের খুবই কাছে। এখান থেকে ম্যালের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট। চলো তোমাদেরকে এই সিন্ধু প্যালেসটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলটা হচ্ছে এইটা, 4 তলা, 1 2 3 4 4 তলা হোটেল সিন্ধু প্যালেস। দেখুন এই হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন, খুবই সুন্দর। এটা হচ্ছে রিসেপশন। এখানে চেক আউট টাইম দেওয়া রয়েছে। চেক আউট টাইমটা হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে একটা সোফা সেট রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। ওটা হচ্ছে কিচেন। চলো উপরে উঠি। সিঁড়ির মধ্যে দিয়ে এরকম বেশ সুন্দর সুন্দর সব টপ রাখা রয়েছে। তো এই সিন্ধু প্যালেসের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যে রুমটাতে রয়েছি, রুমটা হচ্ছে 202 নম্বর রুম। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। রুমটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই, 202 নম্বর রুম। এই রুমটাতেই আমি আছি। জাস্ট রুমের ভেতরে ঢুকলাম, দেখো নিচে কিন্তু খুব সুন্দর করে কার্পেট পাতা রয়েছে। এখানে একটা সোফা সেট রয়েছে, একটা টেবিল রয়েছে, আর ডেকোরেশন জাস্ট অসাধারণ সুন্দর। দেখো জাস্ট খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। একটা টি টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা টিভি, সুন্দর বেশ খুব সুন্দর। এদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে একটা গিজার ফেসিলিটি পেয়ে যাবেন। আর এখানে একটা মিরর রয়েছে, একটা বেসিন রয়েছে, বেশ সুন্দর। কম বাজেটের মধ্যে দার্জিলিংয়ে কিন্তু এবারে আমি একদম বেস্ট একটা হোটেলে আছি। হোটেলটা খুবই সুন্দর, রুমটা তোমরা দেখিয়ে দিলাম, সত্যি খুবই ভালো।
তো দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, রুমের মধ্যে রয়েছি। এখন যাব নিচে, নিচে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব মেলে। আমি একা এসেছি তো কিছুই করার নেই, নিজের ভিডিও নিজেই চালিয়ে দেখছি টিভিতে। যাই হোক, তো চলো নিচে যাই। নমস্কার দাদা। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করে নেবো আপনাদের হোটেলের লোকেশনটা কোথায়? এটা হলো আপনার ক্যাভেন্ডাস থেকে ওয়াকিং নিয়ার অ্যাবাউট 5 to 6 মিনিট। তো আপনাদের রুম কতগুলো রয়েছে এখানে? এই মুহূর্তে তো আমাদের 6টা রুম রেডি হয়েছে। আচ্ছা, তো সবকটাই প্রিমিয়াম রুম আছে। এখানে একটা প্লাস পয়েন্ট আছে যেটা নাকি পিক আপ ড্রপ, লোকাল সাইট সিন হোক কিংবা সবকিছু আমরা ব্যবস্থা করে দেব। হোটেলের সামনে থেকে গাড়ি চলে আসে। আচ্ছা, আপনাদের রুমের প্যাকেজ কেমন কি আছে যদি বলেন? আমাদের এমনি তো স্টার্টিং আছে হলো 700 করে উইথ লজিং উইথ ফুড, ওটাতে ব্রেকফাস্ট থাকা খাওয়া নিয়ে 700 টাকা করে স্টার্টিং হয়। ওটাতে আপনার হচ্ছে হলো ব্রেকফাস্ট, ইভিনিং টি, রাতে ডিনার থাকে। একটা রুমে যদি 6জন 7জন করে থাকে আমাদের ওটাতে এই আছে। এমন না যে একটা রুমে 6-7 জন, যে মানে একটা সিঙ্গেল বেডের মধ্যে 6-7 জন ঢোকানো, ওটা না, বেডের ক্যাপাসিটি আছে। আচ্ছা, দরকার পড়লে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে, রুমের বড় বড় সাইজ আছে অনেক। তো স্টার্টিং আপনার ইসে আছে, সেটা ভ্যারি, হ্যাঁ ওটা ভ্যারি করে আপনার হলো সিজন, অফ সিজন আর হলো। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। ভাত, ডাল, সবজি, চিকেন রয়েছে, আর স্যালাডে আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর একটা চাটনি দেওয়া হয়েছে আর পাঁপড় সাথে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। আর এখানে লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পরে কিন্তু মেলে যাব। যে আমার কাছে যে এটা রয়েছে, থালিটা রয়েছে, এটা যদি তোমরা নিতে চাও 180 টাকা পড়বে। এটা চিকেন থালি। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, চলো এবার মেলের দিকে যাই। এখান থেকে মেলের দূরত্ব কিন্তু 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে। চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে বিকেল 3টে, আর হালকা মেঘলা ওয়েদার, দারুণ সুন্দর পরিবেশ দার্জিলিংয়ে এখন। আর আমি আছি কিন্তু মেলের খুব কাছাকাছি, আমার সামনে রয়েছে ক্যাভেন্ডাস। তো চলো মেলের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের বিখ্যাত সেই সেলফি জোনে, হোপ। এর সামনে যদি ছবি একটা না তোলা হয়, দার্জিলিং কিন্তু অসম্পূর্ণ সব বাঙালির কাছে। তাই এখানে ভাবলাম একটা ছবি তুলে নিই। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে। দেখতে পাচ্ছ চারিপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, মেঘলা ওয়েদার হয়ে আছে, আর প্রচুর লোক কিন্তু এই মেলে ঘোরাঘুরি করছে, বাচ্চারা খেলাধুলা করছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ। তো এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। চলো যাই মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরের ভেতরে এরকম কাপড়, মানে মন্ত্রপুত এরকম কাপড় কিন্তু প্রচুর লাগানো আছে, দেখতে পাচ্ছি চারিপাশে পুরো ভর্তি। দেখুন একবার, এত লাগানো আছে, মানে জাস্ট দারুণ লাগছে দেখতে। আর মহাকাল মন্দিরটা সত্যি মানে এরকম পাইন গাছের মধ্যে ঘেরা শান্ত পরিবেশ। আর যারা দার্জিলিং মেলায় আসবে তারা কিন্তু অবশ্যই মহাকাল মন্দিরটা ঘুরে যাও, সত্যি খুব সুন্দর। দেখার অনেক কিছু আছে উপরে, অনেক কিছু আছে, অনেক দেবদেবীর মূর্তি কিন্তু উপরে রয়েছে। ये क्या है? ये टाइप है, चिकन टाइप हो। चिकन टाइपो कितना बड़ा? इतना बड़ा 8 पीस दादा, 8 पीस। এখান থেকে যখনই ক্রস করি কিন্তু এই হোপের সামনে এত ভিড় থাকে ছবি তোলার জন্য, এখনো ভিড়। দেখো দেখো লাইন পড়ে গেছে, পুরো ছবি তোলার জন্য লাইন পড়ে গেছে। দেখুন দার্জিলিংয়ে তো আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি কম খরচে থাকতে চান তার জন্য আপনাদের একটা হোটেলের সন্ধান দিচ্ছি। এখানে আপনারা মাত্র 800 টাকা থেকে রুম পেয়ে যাবেন, থাকা খাওয়া সমেত। থাকা খাওয়া নিয়ে মাত্র 800 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, এই যে দেখুন হোটেল অঞ্জলি। এই হোটেল অঞ্জলিতে আপনারা থাকতে পারবেন। এখানে কিন্তু মাত্র 800 টাকায় থাকা এবং খাওয়া। চলুন রুমগুলো আপনারা দেখাবো, হোটেলের স্টাফেদের সাথে কথা বলবো, চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেল অঞ্জলি, দেখুন চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে রিসেপশন,
চলুন দেখি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে হোটেল শুরু হচ্ছে কেমন কি রেট একটু বলুন। সিজন অফ সিজনের উপরে ডিপেন্ড হয়। যেরকম জুলাই আগস্ট সেপ্টেম্বরে আমাদের রুম রেন্ট ডবল বেড রুম রেন্ট 1000 টাকা থাকে, 1000 টাকা। আর 4 বেড যেটা আছে ওটা 1200 থেকে 1500 টাকা। আচ্ছা, থাকা খাওয়ার প্যাকেজ কেমন কি আছে? খাওয়া 800 টাকা করে পার হেড পাওয়া যায়। পার ডে 800 টাকা। 800 টাকা থাকা এবং খাওয়া মিলিয়ে, তাই তো? মিলিয়ে। 4 বেলা খাবার দেবেন আপনি? 4 বেলা খাওয়া। আচ্ছা, আর যদি কেউ রুম নিতে 1000 টাকা। 1000 টাকা পেয়ে যাবে। আচ্ছা, নাম্বারটা একটু যদি বলেন। 8709558587। আচ্ছা, আর এখান থেকে মেলার দূরত্ব কেমন কি আছে? 5 থেকে 7 মিনিট 5 হাতা থেকে পথে স্ট্রেট রাস্তা। স্ট্রেট রাস্তা, আমার 5 থেকে 7 5 মিনিটের থেকে মধ্যে 7 মিনিট। মেলার দূর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখি দেবো 101 নম্বর রুমটা। চলো দেখি যা যাক। এই দেখো, এই হচ্ছে রুম, বেশ সুন্দর ক্লিন একদম। 2টো বেড রয়েছে এখানে, আরামসে 3 জন, ওখানে 2 জন বা 1 জন থাকা যেতে পারে। বেশ সুন্দর বড় সড়ো রুম। এখানে একটা সোফা সেট রয়েছে, টিভি রয়েছে, একটা ছোটো মতো কাবার্ড রয়েছে, আয়না রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে, আর একটা হচ্ছে ওয়াশরুম। বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা বেশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে গিজার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বেশ ভালো সুন্দর রুম। হোটেল অঞ্জলি তোমাদেরকে একটা ডবল বেডরুম দেখিয়ে দিলাম, 101 নম্বর। আর যেটাতে আমি নিজে রয়েছি সেই রুমটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে 103 নম্বর রুম। এই যে এই রুমটাতে আমি কিন্তু রয়েছি আজকে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এটাতে আমি রয়েছি। রুমটা বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর সাজানো গোছানো। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, আরামসে 3 জন তো থাকা যেতেই পারে। একটা ছোটো মতো টি টেবিল রয়েছে, এদিকে টিভি রয়েছে, কাভার্ড রয়েছে, একটা মিরর রয়েছে সুন্দর, একটা বেশ ছোট্ট মতো টেবিল দেওয়া রয়েছে। আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। এই দেখো, ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যেহেতু ঠান্ডা, উপরে তো গিজার থাকবেই থাকবে। তো এই হচ্ছে ওয়াশরুম রয়েছে, রুমও সুন্দর, বেশ ক্লিন। তো যারা ঠিক করছো যে দার্জিলিংয়ে একদম কম খরচে থাকবে, তাদের জন্য আমি বলবো হোটেল অঞ্জলি কিন্তু বেস্ট। ম্যাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে তোমরা নিতে পারো এই অঞ্জলি হোটেল। এখানে কিন্তু রুমগুলো বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছে। দার্জিলিং এসে রুম তো নিয়ে নিলাম, এবার চলুন দার্জিলিংয়ের আশেপাশে কিছু সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, যেটা আপনারা মোটামুটি কাছাকাছির মধ্যে ঘুরে দেখতে পারবেন, পায়ে হেঁটে দেখতে পারবেন, গাড়ি খরচা করার কোনো প্রয়োজন নেই। দার্জিলিংয়ের চক মার্কেটে দাঁড়িয়ে রয়েছি, আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি মুষলধারে বৃষ্টি। এই দেখো, এই দেখুন লেখা আছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এইদিকে মানে সাইট হিসেবে আপনারা কিন্তু এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে নিতে পারেন। ম্যাল থেকে খুবই কাছে, মানে আমাদের যে হোটেল রয়েছে সেখান থেকে মোটামুটি 15 মিনিট লাগবে, হেঁটে আপনারা চলে আসতে পারেন এখানে। চলুন যাই ভেতরে গিয়ে আপনাদের হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, আমি এখন আছি স্বর্গের পথে, মানে এক টুকরো স্বর্গ। এই যে দার্জিলিং, কুইন অফ দ্য হিল। আমি এখন আছি দার্জিলিংয়ের সব থেকে সুন্দর একটি জায়গা, হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই দেখো আমার পিছনে বিশাল বড় একটি চায়ের বাগান। এটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এটাই হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, বিশাল বড় চায়ের বাগান। বন্ধুরা, আমি এখন আছি দার্জিলিংয়ের জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট বাতাসিয়া লুপে। দেখতে পাচ্ছ পিছনে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু তোমরা যদি আসো দেখতে পাবে টয় ট্রেনটা একদম 360 অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগে। প্রচুর ট্যুরিস্ট এখানে প্রতিদিন ভিজিট করে, টিকিট ভাড়া হচ্ছে 50 টাকা করে। তো এত সুন্দর এই জায়গাটা তোমরা না এলে বিশ্বাস করতে পারবে না। দার্জিলিংয়ে যারা ঘুরতে আসে তারা অবশ্যই কিন্তু এই বাতাসিয়া লিপটা ঘুরে যায়। দিদি দিদি ধরে যাও।
এখানকার ওয়েদার সবসময় একটু মেঘলা থাকে, চারিদিকে দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, বাতাসিয়া লুপ। আর সত্যি কথা বলতে যারা দার্জিলিং আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই এই দার্জিলিংয়ের এই ফেমাস স্পট বাতাসিয়া লুপটা কিন্তু অবশ্যই ঘুরে যেও। তোমরা চাইলে কিন্তু এই সাইট সিনটা ম্যাল থেকে বা চকবাজার থেকে কিন্তু বাসে করেও আসতে পারো, মাত্র 15 টাকা বাস ভাড়া করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। তোমাদের সাইট সিন করার জন্য গাড়ি বুকিং করার কোনো প্রয়োজন নেই। এই বাতাসিয়া লুপের ভেতরে কিন্তু রয়েছে আই লাভ দার্জিলিং, যেখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট প্রতিদিন প্রচুর ছবি তোলে। দেখায় তোমাদেরকে ভিড়টা দেখো, দেখো এই আই লাভ দার্জিলিং লেখা আছে, এখানে ছবি তোলার জন্য মানুষ মানে পাগল রীতিমতো। এখানে ছবি তুলতেই হবে একটা। যাক আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, দেখে নিলাম জাস্ট, খুব সুন্দর লাগলো। আমি এখন আছি দার্জিলিংয়ের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর যে মনেস্ট্রি, ডালি মনেস্ট্রিতে। এটা এতটাই সুন্দর, না এলে কল্পনা করা যাবে না। এর প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে ভিউ, সব কিছু এটাকে দারুণভাবে সাজিয়ে তোলে। বাবারে বাপ, এইমাত্র রুমে এলাম, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমার সাথে কথা বলছি। ভাবছি রুমের মধ্যে কিছু খাবার অর্ডার করব, দুপুরের লাঞ্চে আমার কিছু করা হয়নি। ভাবছি ইভিনিং স্ন্যাক্সে কিছু অর্ডার করব, নিচেই রেস্টুরেন্ট রয়েছে, তোমরা রুমে বসে বসে কিন্তু অর্ডার করতে পারো অলরেডি। দেখি কি অর্ডার করা যায়। সেদিন রাতে আমি চাইনিজ আইটেমে নিয়েছিলাম ফ্রাইড রাইস, সঙ্গে ছিল চিকেন কষা ও স্যালাড। এই খেয়ে রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। দেখা হবে আপনার সাথে কাল সকালে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম দার্জিলিংয়ে যদি আপনারা আসেন কম খরচে কোথায় থাকতে পারবেন, ভালো কিছু হোটেল আপনারা দেখালাম, এবং আপনারা পায়ে হেঁটে দার্জিলিং কীভাবে ঘুরে দেখবেন বা সাইট সিন কী করবেন কিন্তু সবই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা চাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইনাল চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা, দার্জিলিং ব্লগ এখানে শেষ করছি। টাটা, বাই।